বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে অনেকদিন পর আপনাদের মাঝে আবার ফিরে আসছি একটি কাটান নিয়ে। খুব পাওয়ারফুল একটি কাটান, যে কাটান দিয়ে আপনি যেকোনো ব্যক্তির বাড়ির দোষ-দোষী, জাদুটোনা করা, তারপরে তান্ত্রিক সব কাজ বন্ধ করে রাখা, রেখে দিছে আপনার কর্ম বন্ধ করে রেখে দিছে, আপনার কবিরাজি বন্ধ করে রেখে দিছে। এক কথায় আপনার উপরে এমন রকমের গণ্ডি দিয়া রাখছে যাতে আপনি কোনো ধরনের কাজ না করতে পারেন, তা আপনি খুব সহজেই এই দিয়ে কাটতে পারবেন। এটা আমার নিজ পরীক্ষিত। এটা আপনি করলেই বুঝতে পারবেন যে এই কাটানটা কত শক্তিশালী। এটা কোরআনের কাটান। অবশ্যই এটা যেকোনো ধর্মের ব্যক্তি এই কাটান কাজ করে নিজে ভালো থাকতে পারবেন, অন্যকেও আপনি ভালোর পরামর্শ এবং ভালো রাখতে পারবেন ইনশাআল্লাহ। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে, আপনাদের যদি উপকারে আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যদি মনে করেন আপনার উপকারে না আসে, আপনার ভিডিও দেখতে ইচ্ছা না করে, তাহলে স্কিপ করে বেরিয়ে যাবেন। আজকের কাটানটা হলো, প্রথমে শুরুতে কথাগুলো সম্পূর্ণ শুনবেন। যেরকম আপনার কর্ম বন্ধ করে দিছে, আপনার মক্কেল ছিল এগুলা কোনো তান্ত্রিক বেদে নিয়ে গেছে। তারপরে আপনার আসন ছিল, আসন গণ্ডি দিয়ে বন্ধ করে রাখছে। আপনার আগে কর্ম করতেন, এখন কর্মগুলো সব একবার শেষ করে দিছে। আগে চাকরি করতেন, চাকরি বন্ধ করে দিছে। এক কথায় আপনাকে দেউলিয়া করে দিছে। আপনার বাড়িতে গেলে কিছু ভালো লাগে না। সংসারে অশান্তি, ঘ্যানজাম, চিড়াচিড়ি, স্বামী-স্ত্রী বনে না। এক কথায় আপনাদের সংসার একবারে শ্মশানের মতো তৈরি করে দিছে। এরকম যদি হয়ে থাকে, তাহলে এই কাটানটা করবেন। যেকোনো দিন করতে পারবেন, তবে বৃহস্পতিবার আর রবিবার বাদে অন্য যেকোনো দিন করতে পারবেন। কি করবেন? স্ক্রিনে দেখেন সূরা ইখলাস। এই সূরা ইখলাস ১১১ বার পড়ে একটি তামার ঘট অথবা কাঁসার বা আপনার যে জিনিস পাত্র আছে, পাত্রতে পানি নিবেন। পানিটা আপনি মসজিদের পানি নিতে পারেন, অথবা প্যাকেটের পানি, অথবা নদীর পানি। যে পানিটা একটু পাক-পবিত্র হয়, সেখান থেকে আপনি পানি সংগ্রহ করবেন। সেই পানিতে সূরা ইখলাস ১১১ বার পড়ে ১১ টি ফু দিবেন। তারপর ১১ বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। তারপরে সূরা ইয়াসিনের দেখেন, এই সূরা ইয়াসিনের ৮ এবং ৯ আয়াত ৩৬০ বার পড়ে ৩৬০ টা ফু সেই পানিতে দিবেন। এবং আপনি পানিতে ফু দেওয়ার পর আবার ৭ বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহর কাছে আপনি যে কাজের জন্য আপনি নিয়ত করবেন, যে আমার বাড়িতে দোষ-দোষী, আমার শরীরে বান, জাদুটোনা করা, আমার ফ্যামিলিগত সবাইকে শেষ করে দেওয়া, এগুলা এগুলা আমি সুস্থ হওয়ার জন্য, এগুলা কাটান করার জন্য, এগুলা ভস্ম করার জন্য আমি তোমার খোদা, হে আল্লাহ তাআলা, আমি তোমার এই কালামের উসিলায় যেন এগুলি সম্পূর্ণ সমাধান হয়ে যায়, যেন সব শেষ হয়ে যায়। এভাবে আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন। আর যারা অন্যান্য ধর্ম অবলম্বী আছেন, অবশ্যই তারা তাদের মতো করে আপনার আল্লাহর কাছে বলবেন যে, আমার এই ঘরে অশান্তি, আমার কাটান করা, আমার কর্ম বন্ধ করা, আমার মক্কেল টেনে নেওয়া, এগুলা সম্পূর্ণ বলে পানিতে আবার ৩ টা ফু দিবেন। ফু দিয়ে সেই পানিটা বাড়িতে সব জায়গায় ছিটিয়ে দিবেন এবং আপনি ৩ বার খাবেন। যখন আপনি পড়া হয়ে যাবে তখন একবার খাবেন। বিসমিল্লাহ বলে হাতে ৩ বার নিয়ে ৩ বার খাবেন। আর দুপুরে খাবেন এবং রাত্রে সন্ধ্যার পরে খাবেন। এরকম যদি ৩ বার আপনার বাড়িতে পানি ছিটাতে পারেন আর ৩ বার খেতে পারেন, তাহলে ওই বাড়িতে যত ধরনের দোষ-দোষী, লাগানি-ঝাপানি থাকবে, বাস্তুদোষ, কর্মদোষ, গৃহদোষ, যেকোনো ধরনের দোষ থাকবে, এগুলা সম্পূর্ণ কেটে যাবে। আপনি এই পানিটা ছিটানোর পরে দেখবেন, যেরকম গরম আগুনে বা গরম কয়লায় পানি দিলে ধোঁয়ার মতো বের হয়, আগুনের একটা তাপ বের হয়, ওরকম আপনার ফুল বাড়ি থেকে বের হবে যদি এরকম কিছু করা থাকে। এটা আমার পরীক্ষিত, এবং আমি এতদিন অসুস্থ এবং খুব বিপদগ্রস্ত ছিলাম। এই কারণে ইউটিউবে তে আসতে পারি নাই, ভিডিও দিতে পারি নাই। আবার আল্লাহ তাআলা আপনাদের মাঝে আনছে। জানি না কত সময় আল্লাহ তাআলা রাখবে। কারণ মানুষ
তো কখন কার কি হয় কেউ তো বলতে পারে না। তবে আমার পিছনে কিছু তান্ত্রিক ভাইরা লেগেছে। এ লাগার কারণে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। এখন আল্লাহ তাআলা একটু সুস্থর মুখ দেখাইছে। তাই আপনাদের মাঝে আসছি। আপনারা আমি চাই সবাই ভালো থাকবেন, সবাই ভালো কিছু শিখবেন। আর অবশ্যই এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমি সর্বদা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেকোনো ধরনের বান কাটানোর জন্য এটা এপ্লাই করবেন। বাস্তুদোষ বা কর্মদোষের জন্য তাৎক্ষণিক কেটে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।